আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনি অবাক হবেন ইসলামের একজন যুবকের চোখের পানি যে কত দাম আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে বর্তমানে আপনি দেখছেন যুবকদের কান্না বিষয়টা, কাঁদার যে বিষয়, চোখের জলের যে বিষয়, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা যেখানে কান্না করার কথা তাহাজ্জুদের নামাজে, সেখানে আমরা এখন কাঁদি নাটক, সিনেমা, টিকটক, বিভিন্ন রিলস ভিডিও দেখে দুনিয়াবি আমাদের চোখে পানি আসে। যেখানে আমাদের কান্না করার কথা আখিরাত মুখী কাউকে এগিয়ে যেতে দেখে কান্না করার কথা, সেখানে আমরা এখন কাঁদি ক্রিকেট কিংবা ফুটবল খেলার স্টেডিয়ামে ফেভারিট দলের পরাজয়ে। যেখানে আমার কান্না করার কথা ছিল আমাদের কোরআন শরীফের পাতার তিলাওয়াত শুনে শুনে, সেখানে আমরা কান্না করছি এখন যে ফেসবুক ইউটিউবের পাতা দেখে দেখে। একজন মানুষের চোখের পানির কত মূল্য আছে সেটা যদি আপনি জানতেন, আপনি সারাক্ষণ শুধু কান্নাই করতেন। তবে আপনাকে সারাক্ষণ কান্না করতে বলছি না, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسوهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। এই দুনিয়ার মধ্যে দুই ধরনের চোখ আছে, যে চোখগুলো কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে একটা হলো যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদে ওঠে, কবর দেখলে কেঁদে ওঠে, হাসরের কথা ভেবে কেঁদে ওঠে, পুলসিরাতের কথা চিন্তা করে কাঁদে। যেই চোখ মসজিদের কোনো এক কোনায় ইমাম সাহেবের মোনাজাতের সাথে কেঁদে ওঠে, যেই চোখ গভীর রাতে তাহাজ্জুদের নামাজে কেঁদে ওঠে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না বলে আমার নবী গ্যারান্টি দিয়েছেন। এরপরে ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি মসজিদ পাহারা দেওয়ার দায়িত্ব শুধুই ইমাম সাহেব হুজুরের, না। মাদ্রাসার দায়িত্ব শুধুই প্রিন্সিপাল সাহেব হুজুরের, না। যে সমস্ত চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তথা জিহাদের মাঠকে পাহারা দেয়, আল্লাহর ঘর মসজিদকে পাহারা দেয়, নবীর ঘর মাদ্রাসাকে পাহারা দেয়, এবং কোরআন সুন্নাহর যে কোনো কার্যক্রমকে যেই চোখ পাহারা দেবে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। সবচেয়ে বেশি আশ্চর্য হবেন শুনে যে এই যুগের যুবকদের জন্য আমার নবী আরেক হাদিসে 3টি চোখের কথা বলেছেন। তার মধ্যে আরেকটি চোখ নবীজি অ্যাড করেছেন, যেই চোখ কোনো বেগানা নারী দেখলে, যেই নারীর দিকে তাকানো হারাম এমন কোনো নারীকে দেখলে যখন চোখ জমিনের দিকে চলে যায়, চোখ অন্যদিকে ফিরে যায় আল্লাহর ভয়ে, ওই চোখও জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের চোখকে সংযত রাখার তৌফিক দান করুক। সারা দিনের কর্মব্যস্ততায় সব সময় আমাদের চোখের সামনে বিভিন্ন বিষয় পড়ে, প্রত্যেকটা বিষয় দেখার আগে যেন আমরা ভাবি আমার চোখ কোরআন সুন্নাহ মতো দৃশ্য দেখছে কিনা। এই চোখ আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।